হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আরও একটা নতুন ভিডিওর সাথে চলে আসলাম। আর আজকে ভিডিও থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে কালী পুজো। তো ওই যে কালো জামা পরে যে দাদাটা রয়েছে ওদের বাড়িতে আজকে কালী পুজো, ঠিক আছে? তো ওইদিকে দেখতেই পাচ্ছ রিয়া সেজেছে, ওই যে ওই দাদাটার বউ ওইটা, তারপরে ওইটা হচ্ছে পূজা, আরও জগর বন্টন আরও আছে। তো আমাকে ঠাকুর ধরার জন্য বলছিল, ওই জন্য আমি ঠাকুর ধরতে গেলাম। আর যারা যারা আমার চ্যানেলে আছে অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দেবো, আরও এরকম নানান নানান ধরনের ভিডিও পাবে। তো ঠাকুরটাকে এখন বর্তমানে আমরা তুলতে যাচ্ছি ভ্যানে। তো তারপরে তো এখান থেকে আবার ভ্যানে করে নিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে অনেকটা দূরেই, ঠিক আছে? আর এদের বাড়িতে এরা মানে এই যে দাদাটাকে দেখতে পাচ্ছ কালো জামা পরে, এদের বাড়ি আগে আমাদের পাড়ায় ছিল। তো এখন এরা আমাদের পাশের পাড়ায় চলে গেছে। তো আমাদের মানে খুবই ভালো পরিচয় দাদাদের সাথে, ঠিক আছে? আর ওটা মামা হয়, এই যে ধুতি পাঞ্জাবি, ধুতি আর স্যান্ডো গেঞ্জি পরে আছে। তো ঠাকুরটাকে তুলে দিলাম, তারপরে দেখতেই পারছো সবাই সাজুগুজু করে চলে এসছে। তো তারপরে আমরা এখান থেকে আবার ভ্যানে ঠাকুর তোলার পরে বেঁধে টেঁধে নিচ্ছে। তো এখন আমরা বেরোবো, আর ঠাকুর তোলাও হয়ে গেছে। তো এটা শিব ঠাকুর। তো আজকে কালী পুজো আর শিব পুজো একবারে করবে। আর এর আগের দিন করেছিল, মানে এটা মঙ্গলবার হচ্ছে, মানে আমি যেদিন ভিডিওটা করেছি সেদিন মঙ্গলবার ছিল, ঠিক আছে? তো মঙ্গলবারে কালী আর শিব পুজো হবে। আর তার আগের দিন হয়েছে মনসা পুজো। কারণ এদের বাড়িতে আগেও 3টে করে পুজো হতো, মা মনসা, বাবা শিব আর কালী পুজো, ঠিক আছে? তো এবছর এরা মানে অন্য পাড়ায় চলে গেছে, ওই জন্য নতুন বাড়ি করেছে, একবারে ভেবেছে যে ওখানটাই আবার পুজো করবে। তো ওখানটায় পুজো করছে। তো এখন আমরা যাচ্ছি ভ্যানে করে, মানে আমি গাড়ি চালাচ্ছিলাম আর ওরা সব পিছনে টোটোতে আছে, আর সামনে ঠাকুরকে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে ঢাক বাজাচ্ছে। তো এটা হচ্ছে রোড দিয়ে যাচ্ছে, এটা 4 ওয়ে রোড, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে ভিউটা। আর ওই যে পিছনে ওরা টোটো করে আসছে, দুটো টোটো ভাড়া করেছিল, তো আসছে ওরা। আর গাইস, দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে বলবে কমেন্টে। তো মাকে নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে, আর দেখতেই পারছো ঠাকুরকে এখন নামানো হচ্ছে। আর তারপরে এখান থেকে আবার এই যে মামি এটা সামনে দাঁড়িয়ে আছে, বরণ করবে এখন, ঠিক আছে? তো বরণ করতে করতে আমি একটা কথা বলে দিই গাইজ, যারা যারা ভিডিও দেখছো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো এই যে দাদা সামনে থেকে ভিডিও করছে, আর ওই যে মামি ওখানটাই বরণ করছে শিব বাবাকে। তো খুবই ভালো লাগছে। আমরা ওইখানে ওইদিনকে সবার মানে আমাদের এই পাড়ার সবার নিমন্ত্রণ ছিল, ঠিক আছে? এই যে এখন মা কালীকে বরণ করছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবে, বেশি বেশি করে লাইকও তো করবে, কমেন্টও করবে, ঠিক আছে? এই যে মামি দেখো কি সুন্দরভাবে বরণ করছে মাকে। এবার বরণ টরণ করে মাকে মণ্ডপে আর আসনে বসাবে। তো তারপরে এই যে রাত্রেবেলা পুজো শুরু হয়ে গেছে। তো এখন ঠাকুর মশাই পুজো করছে, যে যজ্ঞ সামনে বসে আছে। রিয়াও উপোস ছিল, ও সাইডে বসে আছে, ঠিক আছে? তো মায়ের পুজো দেখতেই পাচ্ছ, শিব, মা কালী আর মা মনসা। ওই সাইডটা খাওয়া দাওয়া চলছে ওইদিকে। তো এই যে এইদিকে রিয়া বসেছিল। তো এখন পুজোর শেষ মুহূর্ত, যজ্ঞ চলছে, ঠাকুরমশাই যজ্ঞ পড়ছে এখানটায়। তো তোমরা তো জানোই কালী পুজো করতে হলে অবশ্যই যজ্ঞ করতে হয়, মানে প্রত্যেকটা পুজোতেই যজ্ঞ করা দরকার। এখন হয়তো কী পুজো যোগ্য, লক্ষ্মী পুজো যোগ্য হয় না, আরও অনেক অনেক পুজোতেও যোগ্য হয় না। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো আজকের জন্য এইটুকুই। আর এই যে রিয়া জগ বসে আছে, দেখো, ওই দেখো জগমুখ ঘুরে